আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে আদিল একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হলো আমাদের এক্সেলের চেকবক্স। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই বিষয়টা আমরা যেখান থেকে পাবো সেটা হলো আমাদের এক্সেলের ডেভেলপার টুলবার। এই ডেভেলপার টুলবারে গিয়ে আমাদেরকে কি করতে হবে, ইনসার্ট থেকে চেকবক্স নিতে হবে। চেকবক্সের যে কাজ, আমরা একটা ডাটা সাজিয়ে রাখছি, এই ডাটাটা আমরা দেখব কিভাবে সাজালাম। প্রথমে ধরেন আমার আমার আজকে 5 জন লোকের সাথে আমার কন্টাক্ট করতে হবে। আসলে আমি কার সাথে কন্টাক্ট করলাম এবং কার সাথে করতে পারলাম না, সে জিনিসটা আমার অতি সহজে মনে রাখার জন্য আমি এই কাজটা করলাম। চেকবক্সকে আমি এখানে ব্যবহার করলাম যাতে আমার কাজটা সহজভাবে, সুন্দরভাবে, পরিপূর্ণভাবে হয়। এ কারণে তা আমরা একটা টাইটেল দিয়েছি, আপনার আপনার মতো করে টাইটেল দিয়ে নেবেন। এরপর ডেট ডেট দিয়েছি আমরা, আপনিও একটা ডেট দিয়ে নেবেন। এরপরে সিরিয়াল আছে, টাইপ আছে, বক্স আছে, এরপরে হলো রিমার্কস। এখন দেখেন আমি এখান থেকে 3 নম্বরে যে আছে আব্দুল সালামের সাথে আমি যোগাযোগ করতে পারছি। এই কারণে এখন দেখেন আমি যদি এখানে টিক বক্সে ক্লিক করি তাহলে আমার এখানে ডান লেখা চলে আসলো। বন্ধুরা, বিষয়টা কি দারুণ না? এখন আপনি যদি চান এটার সাথে কোনো কালার ইউজ করতে সেটাও পারবেন, কিন্তু আমি এই পর্যন্তই রাখলাম। এখানে এখন আমি টিক মার্ক উঠিয়ে দিলাম, তখন আবার পেন্ডিং দেখাচ্ছে, এর মানে আমার এখনো কথা হয়নি। এরপরে এই ব্যক্তির সাথে আমি যোগাযোগ করতে পেরেছি, টিক দিলে ডান অটো লেখা আসবে। তাই এই জিনিসটা আমরা কিভাবে করলাম সেই জিনিসটা আমরা দেখব বন্ধুরা। পরবর্তী একটি নতুন শীটে চলে যাব। নতুন শীটে চলে আসলাম। এখানে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা কাজ করি, সেটা হলো এই লাইনটাকে আমরা কপি করি। কপি করে নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপরে আবার চলে গেলাম আমরা আগের মেনুতে, আগের পেজে। এখান থেকে আমরা ডেট সহ করে এটাকে আমরা কাজ করি। পুরো টেবিলটাকে সিলেক্ট করা যাবে না, সেখানে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখন ধরেন সিরিয়াল নাম্বার আমি 1 লিখলাম। 1 লেখার পর আমি 5টা নিব। তাহলে আমি এখান থেকে ড্র্যাগ করে দিলাম, ড্র্যাগ করে ফিল সিরিজ করে দিলাম। ফিল সিরিজ হয়ে গেল। এরপর আমি টাইপ আমি কাদের সাথে যোগাযোগ করতে চাই আমরা সেই জিনিসটা দেখবো। এখানে এমডি মিরাজ লিখলাম, লেখার পরে আমি এখানে ড্র্যাগ করবো। ড্র্যাগ করলে আমার অন্য নামগুলিও চলে আসবে। চলে আসলো নামগুলি, একটু বড় করে দিই। হ্যাঁ, এখন এখান থেকে আমরা বক্সটা আনবো। বক্সটা আনার জন্য আমরা এই হোম মেনু ডেভেলপার বারে যাব, টুলবার থেকে ডেভেলপার বারে গিয়ে ইনসাইডে যাব। ইনসাইডে যাওয়ার পরে এই যে চেকবক্স ফরম কন্ট্রোল, এটাকে নিব। এটাকে নিয়ে আমরা এখানে বসায় দিব। চেকবক্সটা বসানোর পরে এখন আমাদের লেখাটাকে ডিলিট করে দিব। এটা ডিলিট বাটন প্রেস করে এই চেকবক্স লেখাটা আমরা উঠিয়ে দিলাম। এখন আমাদের এগুলি আরো নিচে আমরা কপি করব। এখন তাহলে নিচে আমরা ড্র্যাগ করে দিলাম, চলে আসলো। এখন আমাদের কাজ হলো এইগুলিকে আমাদের চিনাই দিতে হবে। চিনাই দেওয়ার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপরে ফরম্যাট কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোলে যাওয়ার পরে আমরা এখানে ডায়লগ বক্স আসবে কন্ট্রোলের ঘরে, এখানে আমরা আনচেক অবস্থায় থাকবো, এই ঘরটিকে আমরা দেখাই দিব। ওকে, আমরা প্রতিটাকে এই কাজটা করব। এখন দেখেন মূলত আমাদের যেটা যেভাবে আমরা কাজটা করলাম সেটা হলো, এখন যদি আমরা এই বক্সে ক্লিক করি, ক্লিক করলে এখানে ট্রু লেখা আসবে। এখন এই ট্রু এবং ফলসের মাধ্যমে
আমরা এখানে রিমার্কসে লিখবো। আর রিমার্কসে লেখার জন্য আমরা কাকে কল করব? ইফ ফর্মুলাকে। ইফকে আমরা কল করলাম। ইফকে কার সাথে কল করব? এটা হলো আপনার D4। তাহলে D4 ইকুয়াল টু কি হবে? যদি হয় ট্রু, ট্রু হয়, কমা, তাহলে ভ্যালু ইফ ট্রু হবে কি? ভ্যালু ইফ ট্রু হবে ডান। ডান। আর যদি ফলস হয় তাহলে হবে কি? আমাদের যদি ফলস হয় তাহলে হবে পেন্ডিং। ডাবল ইনভাইটেড কমা PNDIN, পেন্ডিং। পেন্ডিং। ওকে দিলাম। এই যে চলে আসছে আমাদের, এই হয়ে গেল। এরপরে আমরা পুরোটাকে ড্র্যাগ করে এখানে দিব। ব্যাস, সুন্দর হয়ে গেল বন্ধুরা, অতি তাড়াতাড়ি। তাহলে চেকবক্সের কাজটা আমরা কিভাবে করলাম অতি তাড়াতাড়ি, সেই জিনিসটা আমরা দেখলাম। এখন আপনি যদি এই লেখাগুলিকে আপনার এখানে হাইড করার জন্য আমরা কি করব? হোম মেনুতে যাব, এখানে ফন্ট কালার যা হোয়াইট করে দিব, লেখাগুলি দেখা যাচ্ছে না। এভাবে আমরা আমাদের কাজকে সুন্দরভাবে করতে পারি। এরপরে আমরা পুরো বক্সকে সিলেক্ট করে আমরা আমাদের মতো বক্সটাকে সাজিয়ে নিব বন্ধুরা। কি বন্ধুরা, দারুণ না? এখন আপনি যে কোনো জিনিস, এখানে আপনার 5 জন ব্যক্তি আছে, 5 জন ব্যক্তির সাথে আপনি দুজনের সাথে যোগাযোগ করছেন, আর একজনের সাথে করতে পারেন না। এখন যদি আপনাকে এখানে কালার দিই। আচ্ছা বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান।